আপনারা দেখছেন সোহান নিউজ 24। গত 15ই আগস্ট মুর্শিদাবাদ জেলার এজিনগর থানার লোকনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রে পতাকা উত্তোলন না হয় এবং স্কুলে মিড ডে মিলের দুর্নীতির এবং স্কুলের প্রধান শিক্ষিকার পরিবর্তে শিক্ষিকার স্বামী এসে পরীক্ষা নেওয়ায় গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং স্কুলের প্রধান শিক্ষিকার স্বামীকে আটকে রাখলে পুলিশ এসে উদ্ধার করেন। আসুন আমরা শুনে নিই সেখানে কি ঘটেছিল। সোহান নিউজ 24 রিপোর্টার মহাদেশ শেখ। তুমি আছো কেন? আছো কেন? তুমি সাহায্য করার কে? পতাকা উত্তোলন হয়নি কাল 15 আগস্টে। স্কুলের টিচার আছেন, আজকে পরীক্ষা, আজকে ছুটির দিনকে স্কুল পরীক্ষা নিচ্ছে, অথচ স্কুলের টিচার নাই। স্কুলের টিচারের ভিতরে তার স্বামী এসে পরীক্ষা নিচ্ছে। স্কুলের হেড টিচার হচ্ছে নাজিরা খাতুন, উনি আসেনি, ওনার বদলে ওনার স্বামীকে পাঠিয়ে দিচ্ছে স্কুলের পরীক্ষা নিতে। এটা কি ধরনের কাজ? তাহলে এখানে যে আমাদের একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে, সেই জায়গাটায় যদি আমরা এরকম করি তাহলে আমাদের ভবিষ্যৎ কী হবে আগামী দিনের জন্য? সে যা হোক, প্লাস পরবর্তী এই স্কুলে যে মিড ডে মিল আছে, পরিবারে গত পরশু দিনকে দুদিন আগে 172টা ছাত্র এন্ট্রি করেছে, তার 5 কেজি চাল রান্না করেছে। সেই 5 কেজি চালের রান্না কাকে খাওয়াবে সেই স্কুলের ছেলেগুলোকে? সেখানে যদি স্কুলে কোনো বিতরণ হয়, চাল ডাল আলু ডালু, সেগুলো তার বাড়িতে খালি করে, স্কুলে আনে না। স্কুলে ঘর থাকা সত্যি স্কুলে সেগুলো খালি করে না, সেগুলো তার বাড়ি থেকে স্কুলের ছাত্রদেরকে দিয়ে নিয়ে আনানো হয়। কেন হবে এগুলো? স্কুলের জায়গা আছে, স্কুলের প্রতিষ্ঠানে আনা হোক সেগুলো। প্লাস এখানে যিনারা রান্না করে তেনাদের সাথে 3 বেলা ঝামেলা করে, তেনাদেরকে রান্না করতে দেয় না। যদি ওনারা বলে 5 কেজি চাল এতগুলো ছাত্র আমি কাকে দেবো, তেনাদেরকে বলে যা হবে তাই করে সে পালিয়ে যায়, স্কুল থেকে চলে যায় চালগুলো দিয়ে। এই বৃত্তান্ত বিষয়। তারপরেও আজকে সমস্ত মিডিয়া হয়েছে, প্রশাসন এসেছিল তেনার তরফ থেকে। অভিযোগ হয়েছে যে রান্না করব, যেরকম চাটে বাজার আছে সেই চাট অনুযায়ী তো আমাদেরকে বাজার দেবে, কিন্তু চাট অনুযায়ী বাজার দেয় না, তার মন মতো বাজার দেয়। প্রতিটা বাচ্চাকে পেট ভরে খেতে পাইলো কি পাইলো না সে সেটা দেখবে না, বলবে যে যা হবে তাই করে দাও। যদি 5 কেজি 100টা ছেলে আসে 5 কেজি আলু দেবে কি 5 কেজি চাল দেবে। যদি বলে এই খাবারটা এই বাচ্চাদের হবে না, তো বলবে যা হবে তাই সেরি দাও। তারপরে ঝাল দেবে ছাতা পড়া, জিরি দেবে ছাতা পড়া। যদি বলি এই বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের শরীর খারাপ করবে, দেওয়া যাবে না, রান্না করে দাও তাই বলবে। তার গাছের কলার কাঁদি পড়ে যাবে জালি, সেই জালি কলা নিয়ে এসে স্কুলে দেবে। জিরে দেবে না, রসুন দেবে না, বলবে আমার মেয়ের স্কুলে দেয় না, প্রাইমারি স্কুলে দেয় না, আমিও দেবো না। যাকে পারবা ডেকে আসোগা, যে আমার কে কি করবে আমি দেখি লবো, আমি দেবো না। কোনো জায়গায় জানাইনি, তাই তো আমাদেরকে বলবে তোমরা বিড অফিসে দরখাস্ত দাও আমার নামে, তাই বলবে। আমরা কিছুই বলিনি, তাও আমাদেরকেই দোষ দেবে আর আমাদের সঙ্গে এসে 2 বেলা ঝামেলা করবে। কাল স্কুলে আমি আসলাম, বাচ্চারা আসলো, দেখছি আমি বলছি তালা খুলবে, ঝাড় দেবো, স্কুল দিয়ে পরিষ্কার করবো। স্বাধীনতা দিবস আছে, আমি 5টার সময় এখানে চলে আসলাম, 6টায় স্বাধীনতা হবে। দেখছি কটা বাচ্চা আসছে, 3-4টি। তারপরে বাচ্চা সব আস্তে আস্তে আসছি, তারপরে 7টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। স্কুলে মাস্টারও আসলো না, কেউ আসলো না, আমরা বাড়ি চলে গেলাম, গেটও খুললো না।